পানি করবেন এবং তাদেরকে গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এখন মাতা পিতা যদি অমুসলিম হয় তাহলে কি হবে সেই কথাটা সামনের আয়াতে আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইয়া সুম্মা ইলাইয়া মারজি'উকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। ওয়াইন জাহাদাকা, আর যদি তোমাদের পিতামাতা তোমাদের উপরে চাপ সৃষ্টি করে আল্লাহর সাথে শরীক করার জন্য এমন জিনিস যা তুমি জানো না, ফালা তুতি'হুমা, তাহলে ওই মাতা পিতার ওই কথা মানা যাবে না। মাতা পিতার সব হুকুম মানা যাবে, কিন্তু এমন কোন হুকুম মানা যাবে না যে হুকুম মানতে গেলে আল্লাহর সাথে নাফরমানি হয়। এই আয়াতটি নাজিলের একটা প্রেক্ষাপট আছে। হযরত আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ইসলাম কবুল করেছিলেন, অমুসলিম পিতামাতার প্রতি আচরণের কথা তার কাছে আসলো। অর্থাৎ তিনি ইসলাম কবুল করার পর তার মা তাকে জিজ্ঞেস করলেন যে তোমার ইসলামে তো আছে মা বাবার কথা শুনতে হবে, তুমি ইসলাম কবুল করেছো এটা আমার সহ্যের বাইরে, তুমি ইসলাম পরিত্যাগ করো, না করা পর্যন্ত আমি ভাত পানি কিছু গ্রহণ করব না। বিপদ হয়ে গেল না? তখন এই সাহাবীকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে নালিশ করলেন, ফরিয়াদ করলেন, হে রাসূল আমি এখন কি করব? আমার মা খাওয়া দাওয়া বাদ দিয়ে দিয়েছে, আমাকে ইসলাম পরিত্যাগ করার জন্য বলছে। রাসূলুল্লাহ বললেন, মা বাবার সব কথা মানা যাবে, কিন্তু আল্লাহর সাথে রাসূলের সাথে নাফরমানি হয় এমন কোনো কথা মানা যাবে না। তবে পিতামাতা যদি কাফের হয়, মুশরিক হয়, তাদের প্রতি সদ্ব্যবহার করতে হবে আর তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম কবুল করার পর তার মা ইসলাম কবুল করে নাই। একদিন হযরত আবু হুরায়রা রাসূলুল্লাহর দরবারে এসে রাতের বেলায় কাঁদতেছিলেন। আল্লাহর নবী প্রশ্ন করলেন, আবু হুরায়রা কাঁদো কেন? হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে মা আমাকে মেরেছেন। তিনি প্রশ্ন করলেন, মা মারলো কেন? বেয়াদবি করেছো নাকি? হযরত আবু হুরায়রা বলেন, না, কোনো বেয়াদবি করি নাই। তাহলে মারলো কেন? হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার দরবার থেকে গভীর রাত্রে বাড়ি ফিরে গিয়েছিলাম। আমার মা আমাকে প্রশ্ন করলো, আবু হুরায়রা কোথায় ছিলি? আমি বললাম, আমার মা এই পৃথিবী যার পায়ের উপরে চুমা খাইতে পারলে ধন্য হয়ে যায়, আমি সেই রাসূলের কাছ থেকে এসেছি। মা আমাকে বলল, আবু হুরায়রা হয় আমার বাড়ি ছাড়বি না হয় রাসূলের বাড়ি ছাড়বি। হে রাসূল, আমি আমার মায়েরে বললাম, মা আমাকে মার শুরু করলো। আমি মায়ের খাইতে খাইতে বললাম, মা তোমার গায়ে যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে তুমি আমাকে প্রহার করো, আমি তোমার বাড়ি সুদ্ধা তামাম দুনিয়া ছেড়ে দিতে পারি, রাসূলের বাড়ি ছাড়তে পারি না। মা আমারে গলা ধাক্কা দিয়ে বের করে দিল। রাসূলুল্লাহ বলছেন, আবু হুরায়রা তুমি তোমার মায়ের বিরুদ্ধে আমার কাছে নালিশ করতে এসেছো? তিনি বললেন, না, আমি নালিশ করতে আসিনি। তবে কেন আসছো? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আল্লাহর নবী কোনো ব্যাপারে যদি আল্লাহর কাছে হাত তোলে দোয়া মঞ্জুর হয়ে যায়, আপনি মেহেরবানি করে আমার মায়ের জন্য দোয়া করুন, হেদায়েতের জন্য। নবীজি হাত তুললেন, মুনাজাত করে বললেন, আল্লাহুম্মা হেদে উম্মা আবি হুরায়রা, আয় আল্লাহ তাআলা আবু হুরায়রার মা কি তুমি হেদায়েত নসিব করে দাও। রাসূলুল্লাহ দোয়া করতেছেন দেখে হযরত আবু হুরায়রা দৌড় দিলেন। কয়েকজন সাহাবী পিছন থেকে টেনে ধরলেন। আবু হুরায়রা দৌড়াও কেন? কোনো বিপদ হলো নাকি? কয় না, বিপদ হয় নাই, আমারে দৌড়াতে দাও, আমি দৌড়াইয়া বাড়ি যে দেখতে চাই। আমি দৌড়াইয়া বাড়ি গেলাম আগে না, আমি বাড়ি পৌঁছবার আগে আল্লাহর নবীর দোয়া আমার বাড়ি পৌঁছে গেছে ওইটা দেখতে চাই। হযরত আবু হুরায়রা বলেন, আমি বাড়ি গিয়ে দরজায় নক করলাম, আওয়াজ এলো, কে?
আমি বললাম, মা আবু হুরায়রা ফিরে এসেছি। মা বলল, বাবা অপেক্ষা করো, দরজা খুলে দিতেছি। আবু হুরায়রা বলেন, আমার মনে হলো মায়ের গলার আওয়াজে কুহুরির কর্কশতা পেলাম না, মায়ের গলার আওয়াজে আমি তৌহিদের নরমিয়াত পেলাম। আমার মনে হলো রাসূলের দোয়া আমি বাড়ি যাওয়ার আগে আল্লাহর আরশে পৌঁছে গেছে। মা আমার দরজা খুলে বাইরে বেরিয়ে চলে এসেছেন। আমি লক্ষ্য করে দেখলাম আমার মায়ের চুল দিয়া পানি পড়তেছে, তিনি গোসল করে এসেছেন। মা বলছে, বাবারে তোমাকে মারিয়া আমি বড় দুশ্চিন্তায় পড়ে গেছি, অনুশোচনা করেছি। আহারে, আবু হুরায়রা তো কোনো খারাপ জায়গায় যায় নাই, এমন একটি মানুষের কাছে গেছে যার চাইতে ভালো মানুষ আকাশের নিচে জমিনের উপরে নাই, আমি মারলাম কেন? আমি অনুতপ্ত হয়েছি। বাবা আবু হুরায়রা, আমি গোসল করে এসেছি, আমাকে তাড়াতাড়ি করে নিয়ে চলো, বিশ্ব নবীর দরবারে নিয়ে যাও। হযরত আবু হুরায়রা তার মাকে নিয়ে রাসূলের দরবারে হাজির হয়ে গেলেন। রাসূলুল্লাহ হযরত আবু হুরায়রার ফরিয়াদ শুনে বললেন, বুড়ি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় ভাই সব, সুতরাং মা বাপের সাথে মা বাপের সব হুকুম মানতে হবে, কিন্তু আল্লাহর সাথে নাফরমানি হয় এমন কোন হুকুম মানা যাবে না। পিতামাতার সাথে নাফরমানির শাস্তি সম্পর্কে রাসূল বলছেন, আন আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু যুনুবি ইউআখিরুল্লাহু মিনহা মা শা ইলা ইয়াউমিল কিয়ামা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোন কোন গুনাহ আল্লাহ যদি ইচ্ছে করেন তার শাস্তি কিয়ামতে দেবেন। শাস্তি কোথায় দেবেন? কিয়ামত পর্যন্ত আল্লাহ অপেক্ষা করবেন, পাপের শাস্তি এখানে দেবেন না। কিন্তু ইল্লা উকুকুল ওয়ালিদাইন ফাইন্নাল্লাহা ইউআযু বিসাহিবিহি ফিল হায়াতি ক্বাবলাল মামাত। কিন্তু মা বাপের সাথে যদি কেউ নাফরমানি করে কিয়ামতে শাস্তি তো হবেই, দুনিয়ায় মরার আগে মা বাপের সাথে নাফরমানি কারী সন্তানকে আল্লাহ দুনিয়ায় শাস্তি দেবেন দেবেন দেবেন। নাউযুবিল্লাহ, বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে মাফ করেন, আমরা বলি আমিন। এই জন্য পিতামাতার প্রতি দোয়া করতে হবে, তাদের জন্য দোয়া করতে হবে। 100% দোয়া কবুল যাদের, সেই পিতামাতাকে মহব্বত করুন, ভালোবাসুন, শ্রদ্ধা করুন, সম্মান করুন। আল্লাহ পাক আমাদের প্রতি রহম করবেন, বলেন আমিন। প্রিয় ভাই সব, মা বাপের আনুগত্য যারা করে, হাদিস শোনেন, হাদিস, সুবহানাল্লাহ বলেন। মা বাপের আনুগত্য যারা করে তাদের সম্পর্কে রাসূলুল্লাহ বলছেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم من اصبح مطيعا لله في والديه, যে ব্যক্তি মাতা পিতার সম্পর্কিত আল্লাহর নাজিলকৃত হেদায়েত মানা অবস্থায় সকাল করলো, আসবাহা লাহু বাবানে মাফতুহানে মিনাল জান্নাহ, ওই সন্তানের জন্য সকাল বেলায় আল্লাহর জান্নাতের দুইটা দরজা খোলা হয়ে যায়। ওয়ামান আসবাহা আসিয়ান লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবানে মাফতুহানে মিনান নার, আর যদি কোনো সন্তান আল্লাহর সাথে নাফরমানি করলো, মা বাপের সাথে নাফরমানি করে সকাল করলো, তার জন্য জাহান্নামের দুইটা দরজা খোলা হয়ে যায়। আর রাসূলুল্লাহ বলছেন, যদি মা বাপের মধ্যে একজন বেঁচে থাকে আর তার আনুগত্য করে সকাল করে, তার জন্য একটা জান্নাতের দরজা খুলবে। আর যদি নাফরমানি করে বেঁচে থাকে যদি মা বাপের একজন, জান্নাত জাহান্নামের একটা দরজা খোলা হয়ে যাবে। বলি নাউযুবিল্লাহ। আল্লাহর নবী বলেন, মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযরাতা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু বিকুল্লি নাযরাতিন হিজ্জাতান। আল্লাহ তাআলা বলেন হিজ্জাতাম মাবরুরাতান। আল্লাহর নবী বলেন,
যদি কোনো সন্তান, কোন সুসন্তান তার পিতা মাতার প্রতি মহব্বতের নজরে, ভক্তির নজরে যদি একবার তাকায়, আল্লাহর নবী বলেন ওই সন্তানের আমল নামায় একটা কবুল নফল হজের সওয়াব লেখা যাবে। অন্তত 50,000 টাকা খরচ করে উমরা করতে যাবেন, নফল হজ করতে, 50,000 টাকার একটা নফল হজ আদায় করলে যে সওয়াব হবে, মা বাপের দিকে ভক্তির নজরে একবার তাকালে সেই সওয়াব হবে। একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন সন্তান যদি মা বাপের দিকে দৈনিক 100 বার তাকায় তো কি হবে? আল্লাহর নবী বলেন, আল্লাহর নিয়ামতের ভান্ডারে কোনো অভাব নাই। কোন সন্তান যদি মা বাপের দিকে 100 বার তাকায় ভক্তির নজরে, ভালোবাসার নজরে, আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামায় 100টা কবুল নফল হজের সওয়াব লিখে দিবে। পিতা মাতার সাথে নাফরমানি করবেন না। বহু মানুষ আছে পীর সাহেব দেখলে অস্থির হয়ে যায়, বড় বড় বেদানা, আঙ্গুর, কমলা সব নিয়ে হাজির করে দেয়। আমার কোনো আপত্তি নেই, আপনি দেন, আপনার পীর সাহেবকে দিবেনই তো। কিন্তু আপনার পীরের চাইতে দোয়া কবুল যে আপনার মায়ের বেশি হবে, এটা কি আপনি জানেন? এটা কি জানেন? আপনার যত বড় পীর সাহেব হোক, যত বড় মাওলানা সাহেব হোক, তার দোয়া আল্লাহর দরবারে কবুল হতেও পারে, নাও হতে পারে। রাসূলুল্লাহ বলেছেন 3 জনের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, 100% গ্যারান্টি। মাজলুম যদি দোয়া করে দোয়া মঞ্জুর হবে, মুসাফির যদি দোয়া করে দোয়া মঞ্জুর হবে, আর মা বাপ যদি সন্তানের জন্য দোয়া করে, আল্লাহর নবী বলেন দোয়া মঞ্জুর হয়ে যাবে। সব কমলা আর বেদানা নিয়ে পীর সাহেবরে খাওয়াইলেন, নিজের হাতে বেদানা ভাঙ্গা মায়ের মুখে তুলে দেন, আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। খারাপ লাগে শুনতে না ভালো লাগে? কপাল ভালো হোক সেই কথা আমরা বলতে চাই কোরআন আর হাদিস দিয়ে। আমরা আমাদের কিসমত খারাপ করে ফেলাইছি, যেখানে দোয়া কবুল হওয়ার 100% গ্যারান্টি, সেখানে যাই না। আর পীর সাহেবের দাওয়াত করিয়া পোলাও, কোরমা, কালিয়া কোপ্তা, ফিরনি, জর্দা, গাপ, চালটা, জম্বের খাওয়া। আর মা বুড়া হয়ে গেছে, বাপ বুড়া হয়ে গেছে, একটু খাওয়াইতে পারেন না যত্ন করিয়া? বরং বলে বাপ বুড়া হয়ে গেছে, মা বুড়ি হয়ে গেছে, আগের মতো রোজগার করতে পারে না, মায়ে আগের মতো কাম করতে পারে না, বাপে আগের মতো রোজগার করতে পারে না। কয় বুড়া মরে না কে, বুড়ি মরে না কে? বউর কথা মতো মায়ের সাথে মুখ কালো করে থাকে, মায়ের সাথে ঝগড়া করে, কুলাঙ্গার সন্তান। বুড়ি মরে না কেন? এই বুড়ি তোমার যখন অসুখ হয়েছিল ডাক্তারও সারতে পারে না, তোমার মা ডাক্তার ওষুধ দিয়ে বাড়ি গিয়া ঘুমাইছে, তোমার বাবাও ঘুমিয়েছে, তোমার মা তোমার শিওরে বসে বসে রাত কাঁদছে আর বলছে, আল্লাহ আমার জীবনের বিনিময়ে আমার বাসারে বাঁচায় দাও, আমার সন্তানটারে বাঁচায় দাও। যে মা কানলো আর বললো, আল্লাহ আমার জীবনের বিনিময়ে আমার সন্তানটারে বাঁচাও, আর তুমি আজ বলছো বুড়ি মরে না কেন? কত বড় কপাল পোড়া, বেঈমান, নাফরমান। প্রিয় ভাই সব, হৃদয়ের সবটুকুন আবেগ উজাড় করে দিয়ে বলছি, আমি পীর সাহেবদের বিরোধী নই, আমি নিজেও পীরের সন্তান। আমার আব্বা আমার চাচা দুজনই ফুরফুরার মুজাদ্দিদে জামান হযরত আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহির খলিফা। তাদের হাজার হাজার মুরিদ আছে। পীর মুরিদি আমিও করতে পারতাম। পীর মুরিদি শুরু করলে মুরিদের বাজার আমার কম গরম হইতো না বাংলাদেশে। আমি পীর বিরোধী নই, আমি আমাদের অভ্যাসে কিছু অভ্যাস খারাপ হয়েছে সেগুলিকে সংশোধন করতে চাই। পীরকে হাদিয়া দেন, দাওয়াত দেন, আমার কি আপত্তি তাতে? আমার আপত্তি দোয়া কবুল হবে যেখানে, সেখানে তো যাই না। যেখানে কবুল হওয়ার সম্ভাবনা কম হইতেও পারে, নাও হইতে পারে, সেইখানে সব পরিশ্রম, সেই জায়গায় যাইয়া পাও চাটেন, পায়ের উপরে কদম মুসি দিয়ে পড়ে থাকেন কেন?
মা খাটের উপরে শোয়া আছে, খাটের নিচে আপনি বসেন, মায়ের পায়ের তলায় চুমা খান, জাহান্নাম হারাম করে দিবেন আল্লাহ তাআলা। পিতামাতার আনুগত্য করুন, ভালোবাসুন। কোরআন এবং হাদিসের শুধু মা বাপের কথা যদি বলতে থাকি রাত ফুরিয়ে যাবে, শেষ করতে পারবো না। প্রিয় ভাইস, আল্লাহর নবী মসজিদে নববীতে বসে আছেন, সাহাবায়ে কেরাম সামনে বসা। একজন বুড়ি মসজিদে প্রবেশ করলেন, হযরতে নবীজি দাঁড়ায় গেলেন। কাছে আসার পর নবীজি গায়ের চাদরটা বিছায় দিলেন। সাহাবায়ে কেরাম অবাক হয়ে দেখতে লাগলেন। বুড়ি যখন চলে গেলেন, সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, একজন মেয়ে লোকের জন্য আপনার নিজের গায়ের চাদর বিছায় দিলেন, কিছুই বুঝতে পারলাম না। আল্লাহর নবী বলেন, সাহাবীরা, তোমরা চিনতে পারো না এই মহিলাকে? আমি আমার মায়ের যত্ন পাই নাই, মায়ের কোলে কাখে চড়ে মায়ের দুধ খেয়ে বড় হয় কেমনে, ওই যত্ন আদর আমার কিসমতে হয় নাই। যে মায়ের কোলে কাকে চড়ে, যে মায়ের বুকের দুধ খেয়ে আমি বড় হয়েছি, এনে আমার সেই দুধ মা হযরতে হালিমাতুস সাদিয়া। সময় মতো এক ফোঁটা দুধ যদি তোমার গলায় না ঢুকতো, তুমি গলা শুকিয়ে মরে যেতে। এই তোমার মা, সুবহানাল্লাহ। হাজারো কাজ ফালায় দেয়, সন্তান কান্দে। আমি চিন্তা করি আল্লাহ কত দয়া দিয়েছেন মেয়ে লোকের কলিজায়, সুবহানাল্লাহ। পুরুষের পেটে যদি বাচ্চা হইতো, এরকম যদি নিয়ম থাকতো, বাচ্চা দুনিয়া আসার সাথে সাথে ঠ্যাং ধরে আসার মারতো, পেটের মধ্যে এত নড়ছিলি কেন? রান্না বান্না করিয়া মায় সকলেরে খাওয়াইয়া মা সকলের শেষে খায় না, আগে খায়? বলেন, সবার শেষে খায়। তারপরে বাচ্চা কাঁদতেছে, বাচ্চাটারে কোলে নিয়ে খাইতে বসছে, ক্ষুধার্ত পেট, কোলের মধ্যে পায়খানা করে দিয়েছে বাচ্চা। পুরুষে হইলে তো গলা চাপিয়ে ধরত। হাসতেছেন। আর মা থাপ্পড়ও দিল না, গালিও দিল না, বাচ্চাটারে কোলে নিয়ে বাইরে চলে গেল, পায়খানা পেশাব সাফ করলো, বাচ্চাটার মুখে একটা সুবা দিয়ে আবার খাইতে বসলো। তোমার বউর দিকে তাকায় দেখো, তোমার বউ তোমার সন্তানটা নিয়ে কি করে, তোমার মা তোমার নিয়ে এইটা করছিল। মোনাজাতের পরে আজান হবে, বা জামাত এশার নামাজ পড়ে যাবেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হায় আল্লাহ তাআলা, হাজার হাজার মুসলমান নরনারী পল্টনের ময়দানে কোরআনে কারীমের কথা শুনে তোমার দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা আমাদের মাফ করে দাও রব্বুল আলামিন। আমাদের মধ্য থেকে আমাদের মা বাপ যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হায় আল্লাহ তাআলা, তাম পৃথিবীতে মুসলমানেরা আজ বড়ই বিপদে আছে। আল্লাহ তুমি দয়া করে বিপদগ্রস্ত মুসলমানদেরকে সাহায্য করো রব্বুল আলামিন। হায় আল্লাহ তাআলা, আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশের উপরে রহমত নাজিল করো। এই কোরআনে কারীমের মাহফিলকে আগামী আরো 2 দিন চলবে। আল্লাহ তুমি দয়া করে তোমার আপন কুদরতে মাহফিল পরিচালিত করে দিও। আল্লাহ তাআলা, তোমার বান্দারা তাদের বন্ধু বান্ধব নিয়ে প্রতিদিন হাজির হতে পারে, কোরআন শুনতে পারে, আমল করতে পারে, তৌফিক দান করে দিও। হায় আল্লাহ তাআলা, কোরআন শরীফের মাহফিলে যারা আসেন, এদের কাউকেই পথ খরচা দিয়ে আনা হয় না, খাইতেও দেওয়া হয় না, তোমার কোরআন শুনতে আসে। আল্লাহ, এই কোরআন পাগল মুসলমানদেরকে কোরআন বোঝার তৌফিক দান করে দাও, কোরআন আমল করার তৌফিক দান করে দাও। আল্লাহ তাআলা, ইসলামী পাঠাগার 28টি বছর ধরে
কোরআনের এই খেদমত করছে তোমার দয়ায়। আল্লাহ তাআলা তোমার বান্দাদের বসার জন্য বিশাল আয়োজন তারা করে। আল্লাহ তাআলা তারা যেন ঋণগ্রস্ত হয়ে না থাকে, প্রতিদিন তোমার বান্দাদেরকে এদেরকে সাহায্য করার তৌফিক মন তুমি তৈরি করে দিও। আল্লাহ তাআলা ইসলামী পাঠাগার ডেকোরেটরদের কাছে, মাইকের কাছে, লাইটের কাছে, প্রচার বিভাগের কাছে কোন রকম ঋণগ্রস্ত না থাকে, তোমার বান্দা বান্দিরা প্রয়োজন মাফিক পয়সা করি দিতে পারে তৌফিক সকলকে দান করে দিও। আল্লাহ তাআলা এই মাহফিল উপলক্ষে শত শত বুক স্টল এখানে এসেছে, যারা ইসলামের বই বিক্রি করে, কোরআন হাদিস ইসলামের বই, যেগুলি পড়লে পরে ইমান তাজা হয়। নোবেল, নাটক, উপন্যাস পড়লে পরে আর যাই হোক ইমান তৈরি হয় না, চরিত্র তৈরি হয় না। আল্লাহ তাআলা ইমান এবং চরিত্র তৈরি করার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাতে যাওয়ার জন্য এইসব বইপত্র খরিদ করার তৌফিকও এই শ্রোতা বর্গকে আল্লাহ তুমি দয়া করে দান করে দিও। রব্বুল আলামিন আমাদের যার যে অসুখ বিসুখ আছে আল্লাহ তুমি মাফ করে দিও। আমাদের উপরে তোমার খাস রহমত আল্লাহ আমরা কামনা করছি। আল্লাহ তাআলা হসপিটালে আমাদের অনেক রুগী আছে, তুমি জানো। আল্লাহ তাআলা তুমি দয়া করে হসপিটালে যারা রুগী আছে রুগীদেরকে শেফায়ে আজেলা, শেফায়ে কামেলা দান করে দিও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।